নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না। আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, বলেছি শুরুতে আমি ভালো আছি। হ্যাঁ, এমনি শরীরের দিক থেকে ভালো আছি, কিন্তু মনের দিক থেকে খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ এতটা কম তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, মানে কি বলবো আর, সেটা আমি বুঝতেও পারছি না কেন এরকম হচ্ছে। দিন যাচ্ছে একদম ভিউজ নিচে নেমে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে? একই ব্লগ দিচ্ছি, শুরু থেকে আমি যেরকম ব্লগটা দিয়ে আসছি এখন আমি সেরকমই দিয়ে যাচ্ছি। জানি না আমার কিসের খামতি হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমি যেরকম শর্টসে ভিউ কমে গেছে, তো ইউটিউবের ব্লগ ভিডিওতেও ব্লগ ভিডিওতেও কমে যাচ্ছে। মানে এতটা কমেছে, মানে ভাবলেও মাথা খারাপ হয়ে যাবে। মানে এটা কী হচ্ছে একদম, মানে কি বলবো, মানসিকতা একদম নিচে নেমে যাচ্ছে। ভাবছি কি করব, ভিডিও করব না, ছেড়ে দেব, একদম টোটালি বন্ধ করে দেব। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, যেটা সত্যি কথা বলছি। মানে ভিউজ দেখলে পরে মাথা খারাপ, 2, 3, 4, 5, 6টা। এটা কি হলো বলো বন্ধুরা? এটা কি হচ্ছে আমার সাথে আমি জানি না। কিছুদিন আগেও এত সুন্দর হচ্ছিল, মানে আমার দেখতে, মানে আমি যতটুকু চাইতাম তার থেকেও মনে হচ্ছিলো আমার বেশি আছে। ঠিক আছে, খুব ভালো লাগছিল। তো এটা হচ্ছে বুঝতেও পারছি না কেন হচ্ছে। তার জন্য মানে মনটা এতটা খারাপ লাগে যখন আমি ভিউজগুলো দেখি। মানে এটা কি হচ্ছে, এরকমও হয় না। মানে আমি বুঝতেও পারছি না কেন হচ্ছে, কিভাবে করলে ঠিক হবে। ইউটিউব সম্বন্ধে আমার কোনো রকম ধারণা নেই, কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি ইউটিউব করবো, চলে আসছি এতটুকু। মানে কি করতে হয়, হ্যাশট্যাগ কোথাতে বসাতে হয়, কি করতে হবে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু এডিটিংটা কোনো মতো শিখেছিলাম প্রথম। তো যাই হোক, আস্তে আস্তে এখন অনেকটা ঠিক শিখেছি। শেখার পরও ভিডিও আপলোড দিলে কি করতে হয় না করতে হয় ওগুলো জানি না। আর ইউটিউব ঘেটে যদি আমি করতে যাই তো একবারে বিশাল লম্বা একটা হিস্ট্রি ধরিয়ে দিচ্ছে, তো ওগুলো করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। তো জানি না, তো বন্ধুরা একটু প্লিজ আমাকে হেল্প করো, সবাই একটু ভিডিওগুলো দেখো। তোমাদের জন্যই বানানো ভিডিওগুলো, উৎসাহ পাই না, তোমরা দেখছো না বলি উৎসাহটা একদমই পাচ্ছি না। মানে ভিডিও বানাবো ওরকম কোনো রকম আর এনার্জি নেই, সত্যি বলছি। এখনও আজকে আমি কটা এডিটিং করছি জানো, যেটা আমার অনেক আগেই হয়ে যায়। এখন বাজে 3টে, তো এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখনই ভিডিওটা এডিটিং করলাম, এখনই ভয়েসটা দিলাম আর ছাড়বো। আর সেটা যেটা আমি ধরো 12টার দিকে করে দিই। তো মানে বললাম এতটা খারাপ লাগছে, মানে একদম এনার্জি নেই ভিডিও বানানোর প্রতি। মানে এতটাও খারাপ লাগে, সত্যি বললাম। মানে এতটা কষ্ট করে বানাই, তারপরে যদি এরকম হয় জানি না। শর্টসেও একদম ঘেটে গেছে, মানে ঘেটে হয়ে গেছে আর কি বলতে পারো। মানে ইউটিউবে প্রচুর একদম, মানে আমার, মানে কি বলবো আর, একদম খারাপ পরিস্থিতি। মানে এখানে আর আমার একদম থাকতে ইচ্ছে করছে না, লজ্জা করছে এখানে থাকতে। জানি না যে কি, এতদিন 1.5 বছর ধরে ভিডিও করলাম, তারপরেও যদি এই পরিস্থিতি থাকে, তো এখন লোকে বলবে ছি এতদিন ধরে করলো, মনে হয় যেন কত কিছু। কিন্তু অনেকে এরকম ভাব দেখায়, মনে হয় যেন ওরা ভিডিও করলে হয়তো ছাড়লে একদিনই ভাইরাল হয়ে যেত, আর আমি 1.5 বছর ধরে করছি তো কিচ্ছু হচ্ছে না। তো এরকম একটা ব্যাপার, লজ্জার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, হয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোনো রকম বন্ধ করছি না। কবে হবে, কিভাবে হবে না হবে আমারও তো কিচ্ছু জানা নেই। তো এইভাবেই আর কি করে যাচ্ছি। তো দেখা যাক কোন দিন হবে, কি সমাচার, কিছু বুঝতে পারছি না। তো বন্ধুরা একটু ভালোবাসা দাও আর একটু এগিয়ে আসো সবাই। আমি কিন্তু সবার ভিডিওগুলোই দেখি, চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখে কমেন্টস করা। তো জানি ছোটো ইউটিউবাররা যারা, আমাদের পাশে থাকলে অনেকটাই হেল্প হবে। দেখো বড় ইউটিউবারদের পেছনে যদি দৌড়া তো কিচ্ছু হবে না। কেন বলো তো? ওদের পেছনে দৌড়ালে তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করবে না, কিছু না। ছোটো ওদের পেছনে যদি আমরা যাই, তো আমরা নিজেরাই কিন্তু অনেকটা এগোতে পারবো। তো জানি না কি হবে না হবে, কোন দিনে হবে। তো এই আশায় আর কি বসে আছি। তো তোমরাও একটু করো, তোমরা একটু হেল্প করো, তাহলে কিন্তু একটু এগোতে পারবো। আমিও হেল্প করছি সবাইকেই, যতটুকু পারি, মানে যতটুকু চেষ্টা করি করার জন্য ততটুকুই করি। তো এই আর কি বলো, আর কি বলবো। মানে এতটাই পরিস্থিতি খারাপ, মানে লজ্জা, এখন এতটা লজ্জা লাগছে, মানে কি আর বলবো বলো। ইউটিউব নিয়ে এতটা লজ্জা করছে, মানে ভাবতে পারছি না এখন ইউটিউব ছেড়ে দেবো না করবো, এরকম একটা দুটানার মধ্যে পড়ে আছি।
জানি না কি হবে। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক বকবক করে ফেললাম ইউটিউব নিয়ে, মানে 1.5 বছর ধরে করে যাচ্ছি, তার জন্য আজকে এই পরিস্থিতি। তার কিচ্ছু হলো না, 1.5 বছরের কষ্টের ফল আজকে কিচ্ছু হলো না, জিরো জিরো বলতে পারো। এতটা খেটেছি, খাটার পরও কিচ্ছু হয়নি আর কি। তো দেখতে পাচ্ছ ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি, তো অনেক কাজও হয়ে গেছে। তো যাবো হচ্ছে আজকে রাখি বন্ধন। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, তো তার জন্য এই যে রেডি সেজে গুজে একটা পান খেয়েছি, বেশ মিষ্টি পান, একটা সুন্দর করে। এই পানটা খেলে আমার যাওয়ার এনার্জিটা একদম ফুল বেড়ে যায়, মানে যে কোনো যাওয়া খাওয়ার মধ্যে আমার বেড়ে যায়। আমার খুব ভালো লাগে পানটা খেতে, তো তার জন্য খাচ্ছি। আর পুপুন দেখো আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর পাপার সাথে, তো আমি পেছনে আছি, আটতে আটতে যাচ্ছি। সামনেই টোটো পাওয়া যাবে, তো ওখান থেকে চৌপতি যাব। আর এই যে দেখো ওরা দুজনে মিলে যাচ্ছে, তো এই আর কি, আমি আর পুপুনি যাব। আর একটু এগোলেই তারপরে দেখো পৌঁছে গেছি। এখন রাত্রেবেলা ঘুমোবো তখন। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু পাশে থাকো, সবাইকেই বলছি প্লিজ আর একটু পাশে থাকো, একটু হেল্প করো।